মাঝে মধ্যে আমারে বলে যে তাই ভাই থাকলে তো আর বক্তৃতা কি দিন। এখন আমার এটা বলতে ইচ্ছা করে মাওলানা আবুল কালাম বাশার সাহেব বক্তৃতা দিলে এরপর আমি আর কি দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঘটনা বলি যাব। আমেরিকায় 111-এর পর, তার আগে বলি আমি সভাপতি সাহেবের কাছে অনুমতি দিছি যে আবুল কালাম বাশার সাহেব যে পরিমাণ গরম করছে আমি আজকে ঠান্ডা করতে দেব, ঠিক আছে? তো আমেরিকা 111-এর পরে যখন মুসলমানরা ঘর থেকে বেরোতে পারে না, যেখানে পায় সেখানে হত্যা করে, অ্যারেস্ট করে, নির্যাতন করে, টিটকারি করে। নির্যাতনের চেয়েও টিটকারিটা বেশি খারাপ লাগে মানুষের কাছে। এই সময় বিশ্ববরেণ্য নেতা, আমার নিজেরও নেতা ডাইরেক্ট ডক্টর আহমেদ তুতুনজি জুমার দিনে খুতবাতে দাঁড়িয়ে 6 বার আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব শ্রোতারা বিস্মিত হয়ে গেল এবং নামাজ শেষে তাকে এসে ঘেরাও করলেন যে আপনি এতবার আল্লাহু আকবার বললেন, জুমার নামাজে তো এতবার আল্লাহু আকবার বলেন। তিনি বললেন আমি আল্লাহু আকবার এতবার বলছি তোমাদেরকে এই কথা, এই মেসেজ দেওয়ার জন্য পৃথিবীতে আমেরিকা বড় নয়, রাশিয়া বড় নয়, ব্রিটিশরা বড় নয়, একমাত্র বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কাউকে পরোয়া করার কিছু নেই। দিস ইজ আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শিক্ষা পৃথিবীতে নিয়ে আসছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন এক স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে। আজকে আমরা স্বাধীনতার সংগ্রাম করছি, আমরা স্বাধীনতা 1 বলছি, 2 বলছি, ইন্ডিপেন্ডেন্স 3 বলছি, বলছি না? এবার এটা কি স্বাধীনতা 3 বা 2? ব্রিটিশ থেকে আমরা যে বেরিয়েছি সেটাকে যদি 1 বলি, পাকিস্তান থেকে বেরিয়ে আসছি সেটা যদি 2 বলি, তাহলে এই অগাস্টে যেটা হচ্ছে 5 আগস্ট 2024 is the 3। আমরা কি স্বাধীন হয়েছি? আমাদের চিন্তার স্বাধীনতা এসেছে, রাজনৈতিক স্বাধীনতা এসেছে, গণতান্ত্রিক স্বাধীনতা এসেছে, বিশ্বাসের স্বাধীনতা এসেছে, আমাদের খাদ্যের স্বাধীনতা আসছে, বাসস্থানের স্বাধীনতা আসছে, ন্যায় বিচারের স্বাধীনতা আসছে, মুক্তির স্বাধীনতা কি আসছে? আমরা একটা দুঃশাসন দুর্ম জাহাজ থেকে মাত্র একটুখানি ছিঁড়ে সামান্য আলো রেখাকে আমরা প্রত্যক্ষ করছি। একটি পরিপূর্ণ স্বাধীনতার জন্য আমাদেরকে আরেকটি স্বাধীনতার সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। সেইটি হবে একটি পূর্ণাঙ্গ স্বাধীনতা তখনই যখন আজকে যার জীবনী আলোচনা করার জন্য আসছে তার আদর্শে আমরা নিজেকে গড়ে তুলতে পারি। একজন মানুষ মনস্তাত্ত্বিক